এর আগে পড়ছি কার্তেশিয়ান সমীকরণ থেকে পোলার সমীকরণে প্রকাশ। এখন আমরা শিখব পোলার সমীকরণ থেকে কার্তেশিয়ান সমীকরণে প্রকাশ। তাহলে তুমি দেখে বুঝতে পারছো কি এখানে আর আছে cos থিটা আছে, তাহলে এটা একটা কি সমীকরণ? পোলার সমীকরণ। স্থানাঙ্ক নয়, এটা হচ্ছে কি পোলার সমীকরণ। তাহলে এখানে যে কাজগুলো করলাম আমরা এতক্ষণ ধরে, সেটার উল্টা কাজ করলে হয়ে যাবে। মনে করো আমরা এক্স ওয়াই এর জায়গায় আর থিটা আনার চেষ্টা করছি, এখন আমরা আর থিটার জায়গায় এক্স ওয়াই আনার চেষ্টা করলে কাজ শেষ। আচ্ছা, তো কিন্তু তোমার এই বিষয়গুলো তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। মুখস্থ মানে তুমি এক্স ইকুয়াল কত, আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইকুয়াল প্রথম চতুর্ভাগে হলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, দ্বিতীয় চতুর্ভাগে। এখানে তার চতুর্ভাগে হিসাব করতে হবে না তোমার, হবে? আর এখানে তোমাকে ডিরেক্টলি থিটার মানও বসাইতে হবে না, তুমি শুধু এই দুইটা বিষয়ের মুখস্থ রাখতে পারলে হবে। দুইটা বিষয় মানে একটা হলো আর কস থিটা, আর একটা হচ্ছে কি আর সাইন থিটা। আর এর মান না বসে কি করব, ওয়ান প্লাস কস থিটা। তো এখন কস থিটার মান কি হয়, মানে এক্স ইকুয়াল যদি আর কস থিটা হয়, তাহলে বলো তো এখান থেকে আমি কস থিটা সমান কি লিখতে পারবো? কস থিটা সমান এক্স ডিভাইডেড বাই আর লিখতে পারবো না? এক্স ডিভাইড বাই কত লেখা যাবে? স্কোয়ারের ঝামেলাটা না করার জন্য আমরা আপাতত আর এর মান বসাই নাই, আমরা শুধু কার মান বসিয়েছি? কস থিটা। তাহলে কস থিটা সমান আমরা এখান থেকে কি লিখতে পারি? কস থিটা সমান এক্স ডিভাইডেড বাই আর লেখা যাবে না? তাহলে ইকুয়াল কত রেখে দিব? 2 রেখে দিব। এখন দেখো এখানে আর আমি রেখে দিলাম, এই জায়গায় যদি আর লসাগু নাও তাহলে কি আসবে? আর প্লাস এক্স আসবে, আর প্লাস এক্স ইকুয়াল কত? 2 আসবে। তাহলে এ আর চলে যাচ্ছে না? আর যদি চলে যায় তাহলে আমরা কি পাচ্ছি? আর প্লাস এক্স ইকুয়াল কত? 2 পাচ্ছি। আচ্ছা, সমস্যা নাই, আর সমান কত? 2 মাইনাস এক্স লেখা যাবে। এগুলো মনের মাধুরী মিশিয়ে তুমি সমাধান করতে পারবা। মনের মাধুরী মানে বুঝছো, যে কোনোভাবে করলে হবে, শুদ্ধ করে করতে হচ্ছে শুধু। তাহলে আমরা যদি বর্গ করি, আর স্কোয়ার সমান 2 মাইনাস এক্স হোল স্কোয়ার লেখা যাবে। তাহলে আমরা আর স্কোয়ারের জায়গায় কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখবো। এটাকে সূত্র করে দিব, এটাকে সূত্র করলে তাহলে 4 মাইনাস কত হবে? 4x প্লাস কত? এক্স স্কোয়ার হবে। দেখো তোমাদের একটা কথা বলছিলাম আমি, সমানের উভয় পাশে সেম ঘাতের সেম রাশি যদি থাকে আমরা বাদ দিয়ে দিব, এলাকা আর পক্ষান্তর করার তো কোনো দরকার নেই। তাহলে এখানে এক্স স্কোয়ার যদি চলে যায়, দেখো ওয়াই তোমাদের একটা আমি একটা নতুন তথ্য দিব, শোনো ভালো করে। এটা 4 মাইনাস 4x আসছে না? 4 মাইনাস কত? তুমি এতটুকুতে রেখে দিলে অ্যান্সার শেষ। শোনো, এখন আমি যদি একটা লাইন দেখাই দিই তাহলে তুমি ইজি, এটা শেষ সবার? অরিত্রে এটা শেষ? নৌপা করছো তুমি? আচ্ছা, প্রশ্নটা বলো, প্রশ্নটা কি? এটা একটু দেখতে হবে, এটা কোত্থেকে প্যাচ কোথায় লাগছে। দেখো 4 এর কত? 5। তাহলে 2 আর সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল কত? 1 আছে, বুঝছো? আমাদের সাইন স্কোয়ার কজ স্কোয়ারের দুইটা আমি স্পেশাল সূত্র পড়াইছিলাম, ওই সূত্রগুলা তোমার মুখস্থ রাখতে হবে। একটা হলো 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কত? কস 2 থিটা। আর একটা হলো 1 মাইনাস কস 2 থিটা। প্লাস কস 2 থিটা হচ্ছে কত? 2 কজ স্কোয়ার থিটা, এটা হচ্ছে 2 কত? সাইন স্কোয়ার থিটা। এই দুইটা তো এখন এখন দেখো, কথা বললে তো হবে না, বিয়ে বিয়ে হইলে হবে। আমার আনন্দ লাগতেছে তোমাদের, ওয়াও। হ্যাঁ, আচ্ছা যাক, শোনো এখানে টুট যেহেতু আছে আমরা কি করতে পারি? আর 2 সাইন স্কোয়ার থিটা, সবাই সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল 1। আচ্ছা বলো এবার আমরা এই জায়গায় কি বসাবো? 2 সাইন স্কোয়ার থিটা, এই পুরো এটাকে যদি থিটা ধরি আমি কি করতে পারবো? 1 মাইনাস কস কস 2 থিটা না? এখানে থিটা বলতে কত? থিটা বাই 2 ইকুয়াল 1 যদি হয় তাহলে আমরা আর ইন্টু 1 মাইনাস, দেখো 2 আর 2 চলে যাবে, চলে গেলে এখানে কি আসবে? কস থিটা ইকুয়াল 1। দেখতে পারবা কেমন? এখন আমরা তো একটু আগে একটা ম্যাথ করলাম না, সেটার মতো হয়ে গেল না? তাহলে আরটা আমরা রেখে দিয়ে 1 মাইনাস কস থিটার জায়গায় এখান থেকে বলো কস থিটার জায়গায় কি লেখা যাবে? এখান থেকে আমরা কস থিটা সমান কি লিখতে পারবো? কস থিটা সমান এক্স ডিভাইডেড বাই আর লেখা যাবে না? হ্যাঁ হবে। এক্স ডিভাইডেড বাই কত লেখা যাবে?
আর লেখা যাবে। তাহলে আমরা এখানে এক্স ডিভাইডেড বাই আর ইকুয়াল 1 যদি ধরি, তাহলে তুমি আগের মতো লিখো, লসাগু নিলে আর মাইনাস কত এক্স। এগুলো অনেকভাবে করা যায়, বলছি না, শুদ্ধ করে করতে পারলে হবে। তাহলে আর মাইনাস এক্স ইকুয়াল যদি 1 হয়, তাহলে আর ইকুয়াল কত এক্স প্লাস 1। এটা যদি এক্স প্লাস 1 হয়, তাহলে আমরা বর্গ করে দিব। আর স্কোয়ার সমান এক্স প্লাস 1 কত হোল স্কোয়ার। আর স্কোয়ারের জায়গায় কি লেখা যাবে বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এটা তো আমরা নর্মালি সূত্র করব। সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার। কি থাকবে ফাইনালি, ওয়াই স্কোয়ার সমান 2x প্লাস কত 1। এতটুকু রেখে দিলে তোমার শেষ। তাহলে এটা আমরা কিসে প্রকাশ করলাম, কার্তেশিয়ান নাকি পোলার সমীকরণে প্রকাশ? কার্তেশীয় সমীকরণে প্রকাশ। খাত থেকে করছি, পোলার থেকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করছি। এখন পরীক্ষা যদি এই লাইনটা দেয়, তাহলে আগেরটাতে চলে আসতে পারবে কিনা, কিভাবে করবে এটা জানো আগে। তোমাকে যদি পরীক্ষা কি দেয়, ওয়াই স্কোয়ার সমান নর্মালি 2x প্লাস 1 দেয়, এখানে একটা আরেকটা এক্স স্কোয়ার ছিল, সেটা জানো? তো তুমি কি করবা, তুমি ডিরেক্টলি ওয়াই এর মান বসাবে। কার মান? তাহলে এখানে যদি ওয়াই ওয়াই সমান কি লেখা যায়, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লেখা যাবে না? তারপর এখানে কার মান বসাবে, এক্স এর মান বসালে তোমার সমীকরণ চলে আসবে অটোমেটিক। কতগুলো বুঝছো এখন? আচ্ছা, আমরা লাস্ট আরেকটা ম্যাথ আছে, সেটা একটু করি। এটা প্রশ্নটা বলো তো আমাকে। এটার এই 4 নাম্বারের একটা, কয় নাম্বার এটা? 6 নাম্বারের 6 নাম্বার প্রশ্নটা বলো। এটা হচ্ছে 6 নাম্বার। আর ইকুয়াল বি সাইন 2 থিটা। এটা কোন জায়গায় আসছে প্রশ্নটা? বরিশাল বোর্ড 2022 আসছে, বুঝছো? শোনো, আমাদের এখানে কি সাইন থিটা আছে নাকি সাইন 2 থিটা আছে? সাইন কত 2 থিটা আছে। আচ্ছা, তাহলে যেমন তোমাদের আমি একটা কি পড়িয়েছি এখানে, এখানে হচ্ছে কি cos 2a, cos 2a যেমন সূত্র আছে, আর একটা হচ্ছে কত সাইন 2a সূত্র আছে, tan 2a সূত্র আছে, মুখস্থ করে নিবা। সাইন 2a এই সূত্র পড়েছিলাম। সাইন 2a হচ্ছে কত 2 সাইন a ইন্টু কত cos a, 2 সাইন a ইন্টু কত cos a। তাহলে এখানে কি থিটা নাকি 2 থিটা? তাহলে আমাদের এখানে সাইন 2 থিটাকে 2a এর মতো যদি আমরা রূপান্তর করি, তাহলে কি লেখা যাবে, 2 সাইন থিটা cos থিটা। আচ্ছা, এটা না করলে আমাদের তো আছে 2 থিটা, এখানে আছে সিঙ্গেল কত থিটা, তাহলে কি মান বসানো যাবে? যাবে না। সে না, আগে আমরা 2 থিটাকে থিটা করে ফেলবো। তাহলে আর ইকুয়াল বি এর কোনো কাজ নাই, রেখে দিব। তাহলে এটাকে যদি এ বিবেচনা করো, তাহলে কি হচ্ছে, সাইন 2a হচ্ছে না? সাইন কত হচ্ছে 2a এর সূত্রের মতো যদি আমরা করি, সাইন 2a এর সূত্র কত, সাইন 2a এর সূত্র হলো 2 সাইন থিটা কস থিটা। এখন তুমি মান বসাতে পারবে কিনা বলো। আমি আর এটা রেখে দিলাম, বিও রেখে দিলাম, এটা 2b করলাম। এটাকে কি করা যাবে, আমি এটাকে 2b করছি, কেমন? এটা 2b রেখে দিলাম। এবার বলো, শুধু সাইন থিটা সমান কি লেখা যায়? এখানে যদি কস থিটা সমান এক্স বাই আর হয়, তাহলে বলো তো সাইন থিটা সমান কি হবে, ওয়াই ডিভাইডেড বাই কত, আর আসবে না? ওয়াই ডিভাইড বাই কত আসবে, আর। তাহলে আমরা এই যে এখানে এটার জায়গায় যদি সাইন থিটা ইকুয়াল ওয়াই ডিভাইডেড বাই আর লিখি, কস থিটা ইকুয়াল এক্স ডিভাইডেড বাই আর লিখি, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন আমরা কি করব, এখান থেকে আর সমান কত হয়, উপরে থাকে 2b কত এক্স ওয়াই ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়। এখন এই যে এই পাশে যদি এটা গুণ করে দাও, গুণ করলে আর ইন্টু কত, আর ইন্টু আর স্কোয়ার। আমরা আপাতত কিউব করবো না, কেন করবো না, আমাদের একটা আর স্কোয়ারের মান জানা আছে যে। ঠিক আছে, আর ইন্টু আর স্কোয়ার লিখলাম, 2b এক্স ওয়াই। এটা নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নাই, এখানে তো ডিরেক্টলি এক্স ওয়াই চলে আসছে। এখন আমাদের আরকে তাড়াইতে হবে। তাহলে আর এর পরিবর্তে কি লেখা যাবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যাবে। আর স্কোয়ারের পরিবর্তে কি লেখা যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যাবে। তাহলে এই পাশে কি আছে, 2b এক্স। এখানে পাওয়ার, এটাকে পাওয়ার কি লেখা যায় বলো তো, এটাকে পাওয়ার কত হাফ লেখা যায়। এখানে পাওয়ার কি লেখা যাবে, এটা তো পাওয়ার 1 আছে, বুঝছো? সূচকের ক্ষেত্রে গুণের সম্পর্ক থাকলে পাওয়ারগুলো কীভাবে যোগ হয়, ওই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই দুইটার মধ্যে বুক্তি সেম না? তাহলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পাওয়ার, দেখো হ্যাঁ 1 প্লাস কত হাফ হবে, এখানে কত 2b এক্স ওয়াই হবে। এবার বলো, এখানে তুমি চাইলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পাওয়ার কত, 3/2 কত 2b এক্স ওয়াই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এভাবে লিখতে পারো। ঠিক আছে? তাহলে